ওনারা কখন থেকে কথা শুনতে চায় না, ওনারা এখন কথা শুনতে চায় না। এর আগে ওনারা অনেক কথা বলছেন, ওনাদের কথা ওই পক্ষ শোনে নাই বিদেই তো ভাগ হয়ে গেছে। মূল পক্ষকে, মূল পক্ষ আলেম, ইলেমের নিসবতে, ইলেমের কারণে ইলেম দিয়েই পরিচালিত হবে। কথাটা বুঝেন নাকি বলছি? এই জন্য আপনি যে দিলের দরদ, যে ব্যথা, এটা নিয়ে আপনি আগান, আল্লাহর কাছে দোয়া করেন, আলেমদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমার কথা ইনশাআল্লাহ। তো দুই পক্ষে তো আলেম আছে, তাই না হুজুর? জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আমি কুষ্টিয়া থেকে বলছি। কুষ্টিয়া থেকে। কে বলছেন, নামটা বলবেন? আব্দুল সালাম বিশ্বাস। আব্দুল সালাম ভাই। জি বলেন। আব্দুল সালাম বিশ্বাস ভাই। আপনাদের উদ্যোগটা খুবই ওয়েলকাম আর কি, খুবই ভালো উদ্যোগ নিচ্ছেন। আল্লাহ কবুল করুন। কিন্তু যাকে এইভাবে যদি তিনি প্রসার করেন, আল্লাহ তাআলা আপনার জাযাকাল্লাহ খায়র। আমিন আমিন আমিন। যাক, দুই পক্ষের আপনার উদ্যোগটা খুবই স্বাগত। কিন্তু পক্ষ তো আপনাদের যারা আলেমরা, জি তারা, আমরা কিন্তু আলেমদের খুব শ্রদ্ধা ভক্তি করি এবং করছি, জি জি। কিন্তু এনারা যে কোনো কথাই শুনতে চায় না, বুঝলেন? আমরা তো সাধারণ মানুষ। এখন ভাই, এই যে আপনি একটা অভিযোগ করলেন, আপনি প্রথম বললেন আলেমদেরকে সম্মান শ্রদ্ধা করেন, এরপরে বললেন যে আলেমরা কোনো কথাই শুনতে চায় না। আপনার প্রথম কথাটাও সত্য, দ্বিতীয় কথাটাও সত্য, কিন্তু এখানে একটু বুঝের ভুল আছে। সেটা হলো কি, প্রথম আপনি আলেমকে সম্মান করেন, সারা বাংলাদেশের সব মানুষই আলেমকে সম্মান করে, আর আলেমকে সম্মান করে এটা অত্যন্ত জরুরি কাজ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যেটা বলছেন যে আলেমরা কোনো কথা শুনতেই চায় না, এই শুনতে চায় না কখন থেকে এটা খেয়াল করছেন? শুনতে চায় না এই কয়েক বছর, কিন্তু আগে কিন্তু শুনছে, আগে কিন্তু আলেমরা শুনছে, এটা আমি জানি। কিন্তু আমি কোনো পক্ষের বিপক্ষে যাইতাম না, কেন জানেন? কোনো পক্ষের বিপক্ষে যাইতাম না এই জন্য যে ওনারাই মিল করুক, আমি তো একটা মিডিয়া, তা আমার তো পক্ষের বিপক্ষে যাওয়া উচিত না। আমি ইউসুফ মাহমুদী আলেম হইলেও আমার ইলমটা বা আমার আলেমের পরিচয়টা পাশে রেখে আমাকে সঞ্চালকের চেয়ারে থাকতে হলে নিরপেক্ষভাবে উভয়কে সুযোগ দিতে হবে। তো সেই জন্য আমি বলবো যে আসলে আমি এখন তার সঞ্চালকে নাই, আপনি আমাকে ফোন করছেন পার্সোনালি জানতে। তা আপনি যেটা বলছেন যে আলেমরা কোনো কথা শুনতেই চান না, এটা আমারটাও শুনতে চায় না। কেন? আমি কেন তাদেরকে সুযোগ দিলাম, এটাও কিন্তু আলেমরা নারাজ। নারাজটা কেন? ওনাদের বক্তব্য যেটা আমি পাইছি সেটা আপনাকে বলা দরকার, যে ওনারা বলছেন যে দেখেন, এদেরকে তো সুযোগ আমরা দিছি, এরা তো আগে কথা শুনে নাই, এরা অনিয়ম করছে, আপনি সুযোগ দিলেও কাজ হবে না, এরা নিরাশ নিরাশ হয়ে কথা শুনতে চায় না, এটা হলো এনাদের বক্তব্য। জি বলেন। জি জি জি, আমি বলছি দেখেন, আজ বিগত 7 বছর তারা ইজতেমায় আগে বিশ্ব ইজতেমা করছে, তারপর আছে, তারপর জোর টোর ওনারাও করলো, এদের তো করতে দিতে হবে। আর প্রত্যেক মসজিদে তাদের, আমি একটা, আমি যদিও মূল জামাতের সাথে আছি, আমি ওদের জামাত আসলে শ্রদ্ধা ভক্তি গাছ তালিম সবকিছু সাহায্য করি ব্যক্তিগত ভাবে। জি জি কিন্তু তাদের মনোভাব, তাদের সাথে তো কথাই বলা যায় না। তারা যে কিভাবে চলাফেরা করে, আপনি বলে যে বসেন, আপনার বসেন, সমস্যা, আমরা তো 6 নম্বরের লোক, বাইরে তো কোথাও যাচ্ছি না। আমরা কেন আপনার মতো ধর্ম প্রচার করেন, আমাদের মতো আমরা করি? এখন কিভাবে বুঝবে এইভাবে? আপনি তো বুঝতে, আপনাকে ওই জন্যই ফোন দিলাম। অনেক লম্বা কথা ভাই, আপনি হ্যাঁ হ্যাঁ, একজন সাথী মানুষ, আপনাকে আমি কিভাবে বলবো? আমি আপনার পরিচয় ঠিক জানি না, আপনি কি আলেম নাকি সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত নাকি আলেম? সাধারণ মানুষ, একদম সাধারণ আলেম সাধারণ না, মানে জেনারেল জেনারেল আলেমের শিক্ষিত। সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমি বলছি, শোনেন, আলেম যিনি বা আলেম যারা, তাদের তাকাজা কি, তাদের মূল কাজটা কি? তাদের মূল কাজ হলো উম্মাকে কাছে নেওয়া। কিন্তু আপনি যে অভিযোগ করলেন, না না, আপনি যে অভিযোগ করলেন, তো সেটাতে দাঁড়ায় কি যে আমাদের তো কথাই শুনতেছে না, তাদের সাথে তো কথাই পাতা যায় না। এই যে কথাই পাতা যায় না বা কথাই শুনতেছে না, এটা কিন্তু পুরাটা ঠিক না, আংশিক ঠিক। এই যে আংশিক ঠিক বা পুরোটাও যদি আমরা ঠিক ধরি আপনার কথা, যে ওনারা কথাই শুনতে চায় না, ওনারা কখন থেকে কথা শুনতে চায় না? ওনারা এখন কথা শুনতে চায় না। এর আগে ওনারা অনেক কথা বলছেন, ওনাদের কথা ওই পক্ষ শোনে নাই বিদেই তো ভাগ হয়ে গেছে। মূল পক্ষকে, মূল পক্ষ আলেম, ইলেমের নিসবতে, ইলেমের কারণে ইলেম দিয়েই পরিচালিত হবে। কথাটা বুঝেন নাকি বলছি? এই জন্য আপনি যে দিলের দরদ, যে ব্যথা, এটা নিয়ে আপনি আগান, আল্লাহর কাছে দোয়া করেন, আলেমদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমার কথা ইনশাআল্লাহ। তো দুই পক্ষে তো আলেম আছে, তাই না? জি জি দুই পক্ষে আলেম আছে, তারা সমাধানটা করতে পারে। আবার এই যে বড় বড় ফতোয়া দিচ্ছে যে এরকম সাদ সাহেবের লোক যে জানাজা হয় না, এরকম কথাই বলছেন, মাঝে মাঝে পূর্বে শুনে আসছি। আবার এদের কাফের টাফের, এগুলো তো বলা মোটেই ঠিক না আমি মনে করি।
কিন্তু এখন এগুলো হলো আলেমদের ব্যাপার, ওরা কেন বলতেছেন, এই জন্য উভয় পক্ষের আসনেন। আমরা তো আখলাক টিভি থেকে উদ্যোগটা কেন নিছিলাম, এইভাবেই নিছিলাম যে উভয় পক্ষের মাঠ পর্যায়ের আলেমরা মিললে, কারণ দ্বন্দ্বটা বেশিরভাগ মাঠ পর্যায়ের থেকেই হচ্ছে, মাঠ পর্যায়ে যদি মিলে যায় তাহলে কেন্দ্র তেমন কোনো সমস্যা না, কেন্দ্র আস্তে আস্তে মিল হয়ে যাবে। কিন্তু সেটা আমি গন্তব্যে পৌঁছতে পারি নাই। 17ই ডিসেম্বর দিবাগত রাতে ওনারা যখন আগায় গেলেন তখন তো এটা একটা হটকারিতা হয়ে গেল। তখন তো মনে করেন যে বিষয়টা আর ট্যাকেল দেওয়া যায়। 4 জন মানুষ যখন খুন হয়ে গেছে, আমি কিন্তু একবারও বলি না এই পক্ষের না ওই পক্ষের, আমি একবার উল্লেখ করি না। আমার বক্তব্য হলো একজন মানুষ ইন্তেকাল করছে, আমি পক্ষ দেখার তো সময়ই পাই না, কেন পক্ষ দেখতে যাব? সে যদি এতাঁতের পক্ষের হয়, সেও তো আমার ভাই, সেও তো কোনো না কোনো মায়ের সন্তান, সেও কোনো না কোনো লোকের আত্মীয়, তো আমি আমার হইলে আমার কষ্ট লাগতো না? তো আমি বলি যে 4 জন খুন হয়ে যাওয়ার পর পরিস্থিতি হয়েছে, এটাও আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই জন্য সবাই মশওয়ারা করে আগাইতে হবে। এই যে ইতে হাসিনা সরকারের আমলে কত মানুষ মারা গেল, ঠিক আছে, যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে হোক তাদেরকে জান্নাতবাসী করুক। জি জি, সবচেয়ে বড় কথা, ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আমরা মানুষ, কেউ না, আমরা ভুলের ঊর্ধ্বে না, আমরা নবী না, রাসূল না, আপনি আলেম মানুষ, আপনাকে এগুলো বলাও ঠিক না। মানুষ তো ভুল, ভুল যদি আমরা মাফ না করতে পারি তাহলে আমরা কিসের মুসলমান? না, ভুল মাফ হবে ইনশাআল্লাহ। উদ্যোগ নিবেন, আস্তে আস্তে কাজ হবে, হচ্ছে। জি জি, আপনি একটা আলেম, একটা চ্যানেল চালাচ্ছেন, আপনাকে যদি আমি বলি, হুজুর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তাহলে যদি আপনি মাফই যদি না করতেন, আল্লাহ রাসূল যদি মাফ করে দিতে পারে, আমি আপনি কি হতে পারি? ভাই এখন আপনি যে প্রশ্ন তুলতেছেন, আপনারা কিভাবে বলবো ভাই, আপনি যে প্রশ্ন তুলতেছেন আপনার জায়গায় আপনি 100% ঠিক, যে আপনি যদি মাপই করতে না পারেন তাহলে আপনি কিসের আলেম বা কিসের ভালো মানুষ, আপনি রাসূলের কিসের অনুসারী, বা আপনি ওয়ারাসাতুল আম্বিয়া কিভাবে? সব তো ঠিক আছে, কিন্তু মাপ চাওয়াটাও তো মাপ চাওয়ার মতো হইতে হবে, তাই না? মাপ চাওয়াটার মধ্যে তো কারিগরি থাকতে পারবে না, মাপ চাওয়াটাও তো নিঃশর্ত বিনা শর্তে হইতে হবে, তাও তো হয় নাই। কমতি আছে উভয় পক্ষেরই। দোয়ার আমল চালান, আল্লাহ সহজ করে দিক। জি ভাই, আপনি একটু ভালো করে নেন, আপনি একটু ভালো করে উদ্যোগ নেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।